আমরা সিরাতুন নবীর আলোচনায় উহুদের যুদ্ধের শেষ প্রান্তরে ময়দানে কি অবস্থা হচ্ছিল সেখানে ছিলাম। এখন মুসলমানদেরকে যখন তারা পেছন দিক থেকে আক্রমণ করে ছত্রভঙ্গ করে দিয়েছিল, তারপরে পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম যারা একটু দূরে সরে গিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন, তারা আবার ওনার পেছনে জমায়েত হলেন এবং কিছু সেখানেও মোকাবিলা হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সেভ করে সাহাবাদেরকে একটু সেভ করে রাখার চেষ্টা করলেন, কারণ এখন তারা যদি আবার আসে পূর্ণ উদ্যমে ফাইট করার মতো সিচুয়েশনটা গোটাতে আর একটু সময় লেগে যাবে। এই জন্য নিজেকে তিনি কিছুটা সেভ করা এবং সাহাবীদের যারা শহীদ হননি তাদেরকে সেভ করার জন্যই তিনি এই চেষ্টা করলেন। তো ইতিমধ্যেই মুশরিকরা টের পেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে মনে হচ্ছে তারাও যেন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এবং সিটে ফোটা কিছু মোকাবিলা করে সুবিধা করা যাচ্ছে না। এই সময় মুসলমানরা অনেকেই ফিরে দাঁড়িয়েছিলেন, তো যুদ্ধটা জমছে না। তারা চিন্তা করলো তাদের বোধহয় সুবিধা হবে না এই সময় যুদ্ধ না করে, বরঞ্চ তারা একটু ফেরত যাওয়ার চেষ্টা করলো। তারা চিন্তা করলো যে তারা চলে যাবে এখন, কিন্তু তারা একটু কনফিউজ থাকলো যে আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কিনা, তারা ওনাকে মেরে ফেলতে পারলো কিনা, সাহাবীরা সবাই কি মরে গেল না বেশ কিছু এখনো সেফ আছে, তারা একটু কনফিউজড আছে। তারপরে তারা চিন্তা করলো যা হয়েছে মোটামুটি তাদের অনেককে 70 জনকে তো তারা শহীদ করতে পেরেছে, তো আপাতত চলেই যায়। এখন নতুন করে পাল্টা আক্রমণ করলে ব্যাপকভাবে আমরা বুঝতে পারছি না কি হবে, তো তারা এখন চলে যাবে, এটা সিদ্ধান্ত হলো। তো চলে যাওয়ার সময় তাদের ভিতরে অনেকের মধ্যে চরম একটা বিদ্বেষ সৃষ্টি হলো। তারা যাওয়ার সময় পুরুষ এবং মহিলারা মিলে যা পারে, যারা আহত হয়ে পড়ে আছেন বা যারা নিহত হয়েছেন তাদেরকে মসলা করা চেহারাকে বিকৃতি করার জন্য নাক কাটলো, কান কাটলো, এমনকি তারা দুশ্মনী করতে গিয়ে অনেকের গোপন অঙ্গে আঘাত করে কেটে ফেললো। এইভাবে করে তারা অনেকে পেটকে একদম ফেঁড়ে নারী বুড়ি বের করে বিশ্রী অবস্থায় রেখে একদম একটা বিভৎস সিন ক্রিয়েট করে তারা চলে যাওয়া শুরু করলো। হিন্দ বিনত উতবার যে হাদিস আপনারা জানেন, সে হামজা রাদিয়াল্লাহু আনহুর দিল কেটে, বুক কেটে, পেট কেটে ওনার কলিজা বের করলে সে কিছুক্ষণ চাবালো, কিছু অংশ কেটে নিয়ে। চাবি তো আর মানুষ তাকে খেতে পারে না, তারপরে সে ফেলে দিল বমি করে, কারণ সে তার শপথ পুরা করলো। সে মানত করেছিল যদি এই উহুদ যুদ্ধে হামজাকে পাওয়া যায় তাহলে হামজার কলজা সে খাবে, এই চ্যালেঞ্জ করে আসছে। সে তার চ্যালেঞ্জ মিটালো। তারা প্রায় যাদেরকেই ময়দানে পেল শহীদদের সবাইকেই অলমোস্ট তারা চেহারা বিকৃতি করে ফেললো, ক্ষত বিক্ষত করে, নাক কান কেটে একেবারে মানুষ আর চেনা জানা এই অবস্থায় রেখে ফেললো। কোন কোন সাহাবীকে দাফন করার সময় চিনতে কষ্ট হয়েছে এই কোন সাহাবীর লাশ, এমনভাবে বিকৃত করেছে। শুধু একজন সাহাবীর বিকৃত করে নাই, তিনি হচ্ছেন হানজালা রাদিয়াল্লাহু আনহু, মানে আছে যিনি শাদী করেছিলেন নতুন করে, বাসর ঘর থেকে তিনি উহুদ যুদ্ধের দুঃসংবাদ পেয়ে তিনি দৌড় দিলেন তরবারি নিয়ে, ফরজ গোসল করেননি এবং ফেরেশতারা ওনাকে গোসল করিয়েছিলেন, সে হাদিস আমরা শুনেছি। ওনাকে শুধুমাত্র তারা বিকৃত করেনি, রেখে দিয়েছে। কি কারণে? ওনার পিতা ছিল আবু আমের, আর আবু আমের ছিল তার পিতা মুশরিক, এমন মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ওনার এই যখন প্রভাব প্রতিপত্তি মজবুত হয়ে গেল, সে দুশ্মনী করে কিছু করতে পারছেন না, এখন এই মদিনায় সে আর থাকবে না, সে মদিনা ছেড়ে মক্কা চলে গেল। সে উল্টা হিজরত করেছে আর কি। মক্কায় গিয়ে মক্কার কাফেরদেরকে খুবই উৎসাহিত করলো এবং উহুদ যুদ্ধে আপনারা শুনেছেন সে এসে মদিনাবাসীদেরকে বলেছিল যে দেখো আমি আবু আমের, আমি তোমাদের লোক, তোমরা আমার পক্ষে চলে আসো,
এই যারা মক্কা থেকে যারা এখানে আশ্রয় নিয়েছে এদের সঙ্গ তোমরা দিও না। তো তার ছেলে হিসেবে তারা চিনত যে আবু আমার ছেলে হানজালা, এই জন্য যেহেতু হানজালার বাবা তাদের পক্ষে আছে, এই জন্য ছেলের চেহারা বিকৃত করে ফেললে আবু আমেরের কাছে খারাপ লাগতে পারে, এই জন্য তাকে শুধুমাত্র তারা চেহারা বিকৃত করে না, নাক কান কাটেনি। অনেক সাহাবী, যেমন একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা, ওনার নাক কান সব সাথে কেটে নিয়েছে। এইভাবে অনেক সাহাবী তারা কেটেছে। এরপরে আসলো আবু সুফিয়ান। সে আবু সুফিয়ান তো তাদের লিডার, কমান্ডার। তিনি যাওয়ার সময় পাহাড়ের একটু উঁচু উঠলেন, উভয় পাহাড়ের উঁচু জায়গায় উঠলেন। উঠে তিনি এখন একটু কনফার্ম হচ্ছেন যাওয়ার আগে জোরে চিৎকার করে বললেন, আফিল কওমি মুহাম্মদ, এই তোমাদের লোক জানতে মধ্যে মোহাম্মদ কি এখনো বেঁচে আছে? 3 বার করে আওয়াজ দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ইশারা করলেন, লা তুজিবু, তোমরা তার কথার জবাব দিও না। কারণ তিনি সাহাবাদেরকে বাকিরা যেন শহীদ না হয়ে যায় সেভ করতে চেয়েছেন পাল্টা আক্রমণ থেকে বাঁচার জন্য। তারপরে আবার সে প্রশ্ন করলো, আফিল কওমি আবু কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইবনু আবি কুহাফা, এই যে আবু বকর আছে নাকি তোমাদের মধ্যে, নাকি সেও মরছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজিবু, জবাব দিও না। তারপরে বললো, আফিল কওমি ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে আছে নাকি? তার নাম কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। নামও বলে না, কয় খাত্তাবের ছেলে আছে নাকি দেখো। 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজিবু, জবাব দিও না তোমরা। তারপরে আবু সুফিয়ান একটু পেছনে এসে তার কওমকে বলল, তার নিজের লোকদেরকে, ওকে কাজ হয়ে গেছে, একটাও মনে হয় জীবিত নাই, জীবিত থাকলে তো জবাব দিত। কাজেই আমাদের কাজ হয়ে গেছে, আমরা নিশ্চিন্তেই এখন মক্কার দিকে যেতে পারি, কোনো অসুবিধা নাই আর। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারলেন না, দিলেন জবাব। বলেন, কাযাবতা ইয়া আদু আল্লাহ, আবকাল্লাহু আলাইকা মা ইখজিক, হে আল্লাহর দুশমন, তুমি মিথ্যা ক্লেম করছো। আল্লাহ তাআলা এমন অনেকে বাঁচিয়ে রেখেছেন যেগুলোর বাঁচিয়ে থাকা, বেঁচে থাকা তোমার জন্য খুব কষ্টের কারণ হবে, তারা অনেকেই বেঁচে আছেন। আবু সুফিয়ান এটা শুনে বলল, ও তাহলে তো বেঁচে আছে, কিন্তু এখন তার হিম্মত নাই পাল্টা আক্রমণ করতে, কারণ যখন এরকম জবাব দিছে তার মানে সোজা খুব সহজ হবে না। তখন সে বলল, থাক আর ঠিক আছে, ইয়াউমুন বিয়াউমি বদর, ওকে। তারপরে সে বলল যে বদরের মোকাবিলায় আজকে মোটামুটি আমরা কিছু শোধ করেছি, কিছু উসুল করেছি। বদরে তো আমরা একতরফা মার খেয়েছি, এখন তোমাদেরকে আমরা ভালোই কিছু তার প্রতিশোধ নিয়েছি। অল আইয়ামু দুয়াল, আর এরকমই হয়, যুদ্ধে সবসময় তোমরা খালি জিতবা, কে বলছে এই কথা? কোনো সময় চান্স আমাদেরও আসে। বল হারবু সিজাল, যুদ্ধে এইভাবেই হয়, কোনো সময় এক পক্ষ জিতে, কোনো সময় আরেক পক্ষ জিতে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা সাওয়া, শোনো, জিতি আর না জিতি তোমাদের অবস্থার আমাদের অবস্থা কোনোদিন সমান হতে পারে না। কারণ কি? আমাদের যারা কাতলানা ফিল জান্নাহ, যাদের আমাদেরকে তোমরা নিহত করেছ, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আফসোস নাই, সবগুলো জান্নাতি হয়ে যাবে, সব শহীদ জান্নাতে চলে যাবে। ওয়া কাতলাকুম ফিন্নার, আর তোমাদের যেগুলো মারা গিয়েছে, এখন হোক আর বদরে হোক, এগুলো কোথায় যাবে জানো? সব জাহান্নামে যাবে। তো সমান হলো কেমনি? যুদ্ধ সবসময় সমান না, তোমরা সবসময় মুসিবতে আসো, আমরা সবসময় গেইন করব, আমরা হকের উপরে আছি। তখন আবু সুফিয়ান একটু খুব আনন্দ করতে করতে বলল, ওলু হোবল, ওলু হোবল, হোবলের জয়, হোবলের জয়। তাদের মাবুদ হলো হোবল, লাত, মানত, ওজ্জা, হোবল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আলা তুজিবু নাহু, তাকে তোমরা জবাব দিবা না এই কথার? ক্বালু মা নাকুল, সাহাবায়ে কেরাম বললেন, কি জবাব দেব ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, বলো, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ কত উঁচু, কত শানদার, কার সঙ্গে কি তুলনা করো তোমরা? তোমাদের মাবুদ হবল আর আমাদের মাবুদ হচ্ছেন আল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ কত উঁচু, কত শানদার, কত ক্ষমতা তার,
তোমাদের হবল তার কাছে কিছুই যেতে পারবে না। তখন আবু সুফিয়ান এইটার জবাবে সে নিজে আরেকটা বললো, আরেক স্লোগান দিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের মাবুদ তো আছে একটা উজ্জা, মাবুদকে দেখি ইবাদত করতে পারি, তোমাদের তো এরকম কোনো মূর্তি নামক কোনো মাবুদও নাই, দেখো না কোনো মাবুদকে। যে মাবুদকে দেখা যায় না, এই মাবুদ আছে না নাই আল্লাহ ভালো জানেন। তা আমাদের তো মাবুদ আছে উজ্জা, তোমাদের কিরকম কোনো উজ্জা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তুজিবুনাহু, জবাব দিবা না? সে কি বললো সেটা? সাহাবায়ে কেরাম বলেন, মা নাকুলু, কি জবাব দেবো ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, বলো, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, তোমাদের কোনো মাওলা নেই। মাওলা শব্দের অর্থ কি? আমাদের প্রভু, আমাদের একান্ত, যার উপরে আস্থা রাখা যায়, যিনি সাহায্য করতে পারেন, যিনি প্রোটেকশন দিতে পারেন, যার কিছু করার ক্ষমতা আছে, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের মাওলা। এইরকম কোন মাওলা তোমাদের আছে বিপদে পড়লে তোমাদেরকে উদ্ধার করবে? এভাবে আবু সুফিয়ান কথাবার্তা কিছু বলে এরপরে আবু সুফিয়ান চলে গেলেন। যাওয়ার সময় আবু সুফিয়ান বললেন যে, ইন্না মাউইদাকুম বাদর আলা রাসিল হাউল, চলে যাচ্ছে এবার, তোমাদেরকে মোটামুটি যাই ক্ষতিগ্রস্ত করেছি কিন্তু শেষ করতে পারলাম না, তবে আগামী 1 বছর পরে আবার অ্যানাউন্স করে যাচ্ছি, আবার বদরে আরেকবার আসবো, বদরে বসে বদরের প্রতিশোধ আবার নেব বাকিটা। আগামী এই রাসেল হাউল মানে বছরের মাথায়, এই বছরের মাথায় আবার দেখা হবে তোমাদের সাথে, বদরে আমরা যুদ্ধ করতে আসছি, তার জন্য রেডি হয়ে আসো। হাইথু কাতালতুম আসহাবানা, যেখানে আমাদের এই সঙ্গী সাথীগুলা উতবা সাইবাকে হত্যা করেছিল, ওই জায়গায় তোমাদের বাকিগুলোকে আমরা হত্যা করব। তো এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর জবাব দাও, বলো, কুল নাআম ইনশাআল্লাহ, ওকে ইনশাআল্লাহ, আমরা রেডি আছি। হুয়া বাইনানা ওয়া বাইনাকা মাউইদ, আমরা তোমাদের সঙ্গে এগ্রি করে ফেললাম যে বদরের যুদ্ধে আবার দেখা হবে, আমরা আসবো তোমাদের মোকাবিলা করতে। অতঃপর তারা চলে গেল, মক্কার দিকে রওনা হয়ে গেল। তখন মক্কার দিকে রওনা হয়ে গেল মোটামুটি, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক, তিনি একজন বিজ্ঞ সেনাপতি, বিজ্ঞ লিডার, তিনি তারা কোনো স্ট্র্যাটেজি করে কিনা, আবার কোনো ফন্দি করে কিনা, যে চলে যাচ্ছে বলে ধোকা দিয়ে আবার অ্যাটাক করার কোনো কায়দা করে কিনা, এইগুলা ভালো করে চেক না করে তিনি সাহাবীদেরকে বের হতে বলবেন না। তখন তিনি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তিনি বলেন, উখরুজ ফি আসারিল কওম, দেখো তো ওদের খবর নিয়ে আসো, কি খবর, একটু গোয়েন্দাগিরি করে নিরাপদ দূরত্বে লুকোচুরি করে দেখে আসো। ফানদুর মাযা ইয়াসনাউনা মাযা ইউরিদুন, তাদের আসল খবর কি, তারা কি মক্কার দিকে যাচ্ছে না এদিকে যেন কোনো স্ট্র্যাটেজি ঠিক করে আবার তারা পাল্টা আক্রমণের চিন্তা করছে, দেখো। ফা ইন কানু কাদ জানাবুল খাইলা ওয়া আমতাতাউল ইবিল ফা ইনহুম ইউরিদুনা মক্কা, তারা যদি দেখা যায় সবকিছু উঠিয়ে তারা উঠে সওয়ার হয়ে সবাই রওনা করে দিচ্ছে, তাহলে বোঝা যাবে যে তারা উটের উপরে যখন উঠেছে তারা মক্কাতেই ফেরত যাবে। ওয়াইন রাকিবুল খাইলা ওয়া সাকুল ইবিল, আর যদি দেখা যায় তারা উঠে উঠে না, উটকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ঘোড়ার উপরে উঠেছে, ঘোড়ার বাহিনী রেডি করেছে, তাহলে মনে করতে হবে ফা ইন্নাহুম ইউরিদুনাল মাদিনা, তাহলে বুঝতে হবে তারা মদিনায় অ্যাটাক করার আরেকটা প্রস্তুতি নিচ্ছে। তুমি ভালো করে এই দুটো খবর নিয়ে আসো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইন আরাদুহা লা আসিরান্না ইলাইহিম ফিহা সুম্মা লা উনাজিজান্নাহুম, তারা যদি মদিনায় অ্যাটাক করার জন্য ফাইনাল চিন্তা করে আবার স্ট্র্যাটেজি পাল্টিয়ে, তাহলে আমরা অবশ্যই তাদের গতিরোধ করব, প্রতিরোধ করব, তাদেরকে আমরা মদিনায় ঢুকতে দেব না। যে অবস্থায় আছি আমরা আবার অসংঘবদ্ধ হয়ে আবার মোকাবিলায় নেমে যাব। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গেলাম, গিয়ে তাদের খোঁজ খবর নিলাম, তারপর দেখতে পেলাম যে তারা আসলে উটের উপরে সমস্ত মাল সামানা উঠিয়ে মোটামুটি সফরের পরিপূর্ণ প্রস্তুতি হয়ে গেছে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খবর দিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন তারা মোটামুটি তাদের একটা ওই চিন্তা মাথা থেকে চলে গেলে তারা আবার অ্যাটাক করে কিনা, তারা এখন বাকি
প্রস্তুতির দিকে নিলেন। কি প্রস্তুতি? এই যে তাদের সমস্ত শহীদগুলো পড়ে আছে, তাদেরকে তো দাফন কাফন করতে হবে। আর এখনো যদি কোনো জায়গায় কোনো আহত কাতরাচ্ছে এরকম পাওয়া যায়, তাহলে তাদেরকে উদ্ধার করতে হবে, চিকিৎসা করতে হবে। এই জন্য সাহাবাদেরকে তিনি পাঠালেন। এবং দেখা গেল যে কিছু কিছু সাহাবী এখনো মরে যান নাই, আহত হয়ে, মারাত্মক আহত হয়ে পড়ে আছেন। তার মধ্যে আছেন সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু। আর ওনাকে দেখতে দেখতে ধরতে ধরতেই আনার চেষ্টা করতেই দেখা গেল যে ওই সময় ওনার রূহটা চলে গেল। আরেকজন ছিলেন উসাইর রাদিয়াল্লাহু আনহু। তিনিও মনে হলো যেন ওনার চিকিৎসা করা যাবে, দোয়াদুরি করছেন সাহাবীরা, কিন্তু একটু দোয়াদুরি করতে করতে ওনারও জানও চলে গেল। এরপরে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে হারাম, আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা, আমর ইবনে জামূহ, মুসাব ইবনে উমাইর, মুখাইরিক আল ইয়াহুদি। আজ একজন ইহুদি যে খুব সিনসিয়ারলি আসছিলেন, মনে আছে তো, ওই বেচারাও মারা গেছেন। তো এনারা কয়েকজন মোটামুটি জীবিত ছিলেন, তাদেরকে তিনি চেষ্টা করতে গেলেন, কিন্তু দেখা গেল এরা অনেকেই উদ্ধার করার আগেই তাদের ইন্তেকাল হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় চিন্তা হলো আমার চাচা হামজা কই, উনি কোন হালতে আছেন। ওনার লাশ খোঁজার জন্য যখন তিনি পাঠালেন, নিজে গেলেন, গিয়ে দেখেন, চিনতে পারলেন যে হামজা রাদিয়াল্লাহু আনহু লাশ। ওনাকে নাক কান সব কেটে একেবারে বিকৃত করে ফেলেছে। তিনি মন্তব্য করলেন ওনাকে দেখে, লাউলা আন তাজরা সাফিয়াতু লাতারাকতু হাত্তা ইয়াহশুরাহুল্লাহু আযজা ওয়া জাল মিন বুতুনি তাইরি ওয়াস সিবা। যে আমার চাচাকে হামজা রাদিয়াল্লাহু আনহুকে যে অবস্থায় তারা বিকৃত করেছে, আমার আল্লাহর কাছে ওনার কত শান যে হবে। আমার মনে চাচ্ছিল যে ওনার লাশকে আমি এভাবে রেখে দেই, পাক পাখালি ওনার লাশ খেতে খেতে ওনার মানে আরেকটু মর্যাদা আল্লাহর কাছে বাড়ুক। এবং মনে হচ্ছিল যে তাহলে আল্লাহ তাআলা যে বিভিন্ন প্রাণী, পাখি, মানে শকুন টকুন তার এগুলো খেলে তাদের মধ্যে থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওনাকে পুনরায় জিন্দা করবেন, এইতে ওনার শানটা আরো বাড়তো। মনে চাচ্ছিল এরকমই করি, দাফন না করে। কিন্তু আমি জানি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বোন, এই ভাইকে এভাবে দেখলে তিনি অ্যালাউ করবেন না। যাই হোক, ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ প্রকাশ করেছেন মাত্র, কিন্তু এতে বোঝা যায় যে তিনি এই চাচার প্রতি কত দরদি ছিলেন এবং এই চাচার শান কত। মক্কা আবু জাহেলের সামনে আবু জাহেলকে তিনি সরাসরি অ্যাটাক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ নিয়েছিলেন, মনে আছে আপনাদের। এই একটা বীরত্বের একটা সিম্বল, এক্সাম্পল। এই চাচাকে হারিয়ে সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। বাট আল্লাহ তাআলা ওনাকে যে মর্যাদা দিয়েছেন তার কারণে উনি অবশ্য পাশাপাশি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ আছেন যে তার চাচার কত শান হয়ে যাবে আখিরাতে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার ভাই তো, ওনার বোন তো, তিনি দৌড়ে আসেন হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে। আসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ছেলে, ওই সাফিয়ার ছেলেকে বললেন জোবায়েরকে বললেন, তুমি যাও, তোমার মাকে আটকাও। তোমার মা যদি ভাইকে এই অবস্থায় দেখে তাহলে লঙ্কা কাণ্ড ঘটে যাবে, হার্ট ফেল করবে ও মহিলা। আর তিনি বলেন উযকুর লি উম্মিকা। তারপরে তিনি ওখানে গেলেন, গিয়ে ওনাকে আটকালেন। এরপরে সাফিয়া আবার আসলেন। এখন ওনারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এখন দেখতেছি সাফিয়া আসতেছে, আমি আলী এবং জোবাইরকে বললাম যে তোমরা গিয়ে বলো তাকে যে উনি শহীদ হয়েছেন, আপনি থামেন, আপনি একটু রেস্ট নেন, আমরা আপনাকে দেখাবো। কারণ এই অবস্থা দেখালে এই মহিলা সহ্য করতে পারবে না, হার্ট ফেল করে ফেলবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করছেন না, জোবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করছেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন ইন্নী আখাফু আলা আকলিহা, আমার কাছে মনে হচ্ছে তাকে দেখলেই এই মহিলার সেন্স আর ধরে রাখতে পারবে না, সে বেহুশ হয়ে যাবে, তার হার্ট ফেল করবে, তার জন্য কষ্ট হয়ে যাবে। তারপর তিনি এগিয়ে আসেন, দেখাতে তো হবে। এসে উনি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, আপন ফুফু মাহরাম, তিনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার গায়ে হাত রাখলেন এখানে,
আর দোয়া করলেন যে আল্লাহ সেজন্য এটা দেখে কিছুটা বরদাস্ত করতে পারে, আল্লাহ তুমি তাকে তৌফিক দাও। তো তখন তিনি দেখলেন, দেখানো হলো ওনাকে, তিনি শুধু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তিনি চোখের পানি দরদর করে ফেলে দিলেন। তো ওনার কাহিনী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার ছেলে, যে আমি উহুদের দিন দেখলাম যে একজন মহিলা দৌড়ে আসতেছেন শহীদদের ভিতরে দেখার জন্য। তো উনি প্রায় ওনাদের জায়গায় পৌঁছে যাবেন, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন না যে কোনো মহিলা এখানে আসুক, দেখুক এই শহীদের লাশদেরকে। তিনি একটু উঁচু আওয়াজে বললেন আলমার আলমার আরে এক মহিলা আসতেছে, মহিলা আসতেছে। তারপর মহিলাকে থামাও, যে মহিলাই আসুক, কারণ এই মহিলা লাশ দেখলে এতগুলো তার মাথা ঠিক থাকবে না। তো তখন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন ফাতাওয়াসসামতু আনহা উম্মি সাফিয়া, আমার কাছে মনে হলো অন্য কোনো মহিলা না, আমার মা সাফিয়া আসতেছে। আমি দৌড়ে ওনার কাছে গেলাম, তাতে করে তিনি হঠাৎ করেই শহীদদেরকে এইভাবে অবস্থায় না দেখেন, আর তিনি আমাকে আমার বুকের মধ্যে এমনি করে ঘুষি একটা মেরে তিনি সামনের দিকে চলে গেলেন। তিনি ছিলেন, আমার মা ছিলেন বেশ শক্তিশালী মহিলা, ঘুষি খেয়ে আমি গেলাম পড়ে, বলে যাও তুমি এখান থেকে, তুমি আমাকে বাধা দিও না। তখন আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, আপনি যেন সামনের দিকে না যান। তখন মহিলা থামলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তো শুনতে হবে। থেমে তিনি নিজের ব্যাগ থেকে দুই টুকরা কাপড় বের করলেন, কাফনের কাপড়। তারপরে বললেন যে জিতু বিহাদাইনি সাওবাইনি লিআখি হামজা ফাকাদ বালাগানি মাকতালুহু ফাকাফিনুহু ফীহিমা, যে আমার ভাই হামজা, তো আমি খবর পেয়েছি তিনি তো শহীদ হয়ে গেছেন, তো তার গায়ের কাপড়, শহীদদেরকে তো গায়ের কাপড়েই কাফন দেওয়া হয়, তারপরে যদি গায়ের কাপড় পুরো না ঢাকে তাহলে এক্সট্রা কাপড় দেওয়া হয়, কাপড় যদি কোনো অংশে কম থাকে। তো আমি এই 2 টুকরা কাপড় আনছি, আমার ভাইকে তোমরা সুন্দর করে এই 2 টুকরা কাপড় দিয়ে কাফন পরিয়ে ঢেকে তাকে কবর দিও। তো ওনারা বলেন যে আমরা 2 টুকরা কাপড় নিলাম, কিন্তু দেখতে পেলাম যে হামজা রাদিয়াল্লাহু আনহু গায়ে যা আছে একটা দিলেও চলবে, কিছু কিছু শহীদের গায়ে আছে যে অনেক কিছুই নাই। তা আমরা শেষ পর্যন্ত ওনার কথা ঠিক রাখতে পারি না, 1 টুকরা হামজাকে দিয়ে আরেক টুকরা এমন সাহাবীকে দিয়েছি যার গায়ে কাফন করার মতো কিছুই ছিল না। সাহাবীরা যখন দেখলেন যে তাদের সতীর্থদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, মৃত্যুর পরেও নাক কান কেটে কি বর্বর আচরণ করা হয়েছে মৃত লাশের প্রতি, এটা দেখে ওনাদের এত কষ্ট হয়ে গেল, খুব ব্যথা পেলেন, খুবই শক্ট হয়ে গেলেন। কোন কোন সাহাবী তখন বললেন ওয়াল্লাহি লা ইন আযফারানাল্লাহু আলাইহিম লানুমাসসিলান্না বিহিম, আল্লাহর কসম আগামীতে কোন যুদ্ধে যদি আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন তাহলে বদরের মতো ছেড়ে দেব না, শুধু বন্দী করে নেব না, সবগুলোকে হত্যা করে এভাবে আমরা তাদের লাশকে এরকম করে আমরা বিকৃত করে ছাড়বো, বদলা নেব আমাদের ভাইদের প্রতি যে আচরণ করেছে তার মোকাবেলায়। তো এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, তিনি বললেন এই কথা শুনে যে না, তোমরা তা করো না, তোমরা তা করতে পারবে না। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুন লিস-সাবিরিন। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, শোনো, তোমরা যদি প্রতিশোধ নাও যেভাবে তারা করেছে নিতে পারো, কিন্তু তোমরা যদি সবর করো, ওইরকম উল্টাপাল্টা প্রতিশোধ না নেও, তাহলে সবরকারীদের জন্য এটা উত্তম হবে আল্লাহর কাছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাসবিরু ওয়ালা নুআকিব, আমরা সবর করব, তাদের মতো করে এইরকম পাল্টা প্রতিশোধ নেব না নাক কান কেটে। অনেক রিওয়ায়াতে আসে তিনি বলেছেন কুফু আনিল কওম, খবরদার তোমরা কোনো সময় কোনো যুদ্ধবন্দীকে পেলে এরকম করো না। আসলে পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদেরকে কিভাবে আচরণ করতে হবে এত সুন্দর তরিকা বলে দিয়েছেন যে কোনো যুদ্ধবন্দীকে মানে কোনো ধরনের কাউকেই মসলা করা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মসলা, পরিষ্কার বলে দিয়েছেন খবরদার কোনো দুশমনকেও যুদ্ধের ময়দানে মারা গেলেও
তাকে প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে শরীরের বিকৃতি করা, নাক কান কাটা, এই জাতীয় কোনো কাজ করা যাবে না, হারাম, একদম পরিষ্কার নিষেধ করে দিয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শহীদকে জমায়েত করলেন মোটামুটি, আর বললেন আনা শাহিদুন আলা হাউলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এই সব আমার শহীদ ভাইদের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষী দেব যে আল্লাহ আমার এই ভাইগুলো শহীদ হয়েছে, আপনি তাদের শাহাদাতকে কবুল করেন, তাদেরকে যে আপনি দরাজাতে আলিয়া জান্নাতের মধ্যে দেবেন, আল্লাহ সেই দরাজা তাদেরকে আপনি বরাদ্দ করেন। তিনি ওই আরেকটি হাদিসে তিনি বলেন ওই সময় উহুদের যুদ্ধের পরে, আশহাদু আলা হাউলা, আমি তাদের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দেব ইনশাআল্লাহ, মা মিন মাজরুহিন জুরিহা ফিল্লাহ। আর তিনি আরো সুসংবাদ দিলেন, যে কোনো আহত ব্যক্তি যতটুকু সে আহত হয়েছে, সেই আহত হওয়ার পর শহীদ হোক অথবা শহীদ না হয়ে হোক, যে অঙ্গ হারিয়েছে, যার যেখানে তাকে আঘাত করা হয়েছে, ইল্লা বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া জুরহুহু ইয়াদমা, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন উঠাবেন এই শহীদদেরকে, আর তার যেখানে যেখানে আহত হয়েছে, ওই আঘাত পেয়েছে, ওই আঘাতের জায়গা থেকে রক্ত বের হতে থাকবে, তাজা রক্ত বের হবে কিয়ামতের ময়দানে। আল্লাউনু লাউনুদ্দাম, রক্তের রং হবে একদম রক্তের রঙের মতো, ও রিহুল মিস্ক, কিন্তু এই রক্তের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, রক্তের সঙ্গে শুধুমাত্র সুগন্ধের ফোয়ারা আসতে থাকবে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমস্ত শহীদের শরীরের মধ্যে কোনো তীর ঢুকে আছে এগুলো বের করো, কারো গায়ে যদি কোনো ধরনের নিজেদের হেলমেট ঢুকে গিয়ে লোহার কড়া টড়া থাকে এগুলো বের করে ফেলাও, তারপরে তাদের গায়ে যে সমস্ত জায়গায় তারা চামড়া দিয়ে ওই যে এক ধরনের বর্বের মতো কিছু বা লোহার কিছু বেঁধেছিলেন সবগুলো খুলে ফেলাও। তারপরে তিনি যেখানে ওনাদের শাহাদাত হয়েছিল সেই জায়গার মধ্যেই তাদেরকে দাফন করার জন্য বললেন, সেই কাপড় সহকারেই বললেন ওয়ালাম ইগাসসিলু, গোসল দেওয়ার জন্য নিষেধ করলেন, কাউকে গোসল দিতে হবে না, শহীদদের জন্য গোসল দেওয়া লাগে না, তাদের গায়ের কাপড়ও খুলতে হয় না, শুধুমাত্র ওই জিনিসগুলো যেগুলো কাপড় নয়, চামড়া জাতীয় কিছু গায়ের মধ্যে লাগিয়েছিল, বেল্ট জাতীয় কিছু, লোহার কোনো বর্ম টর্ম পরেছিল, এগুলো খুলে ফেলতে হবে, বাকি তাদের কাপড় রক্তাক্ত কাপড় দিয়েই তাদেরকে দাফন করতে হবে। আর তাদের কাপড়ের পরিমাণ কম বা একটু বেটার হওয়ার জন্য এই কাপড়ের উপরে এক্সট্রা কাপড় থাকলে সেটা পেঁচানো যাবে, পেঁচিয়ে কবর দেওয়া যাবে, কিন্তু গায়ের কাপড় খোলার দরকার নেই। তিনি বলেন জাম্মিলুহুম ফি সিয়াবিহিম, তাদের কাপড় সহকারেই তাদের জন্য যে জাতীয় কাফন পাওয়া যাচ্ছে ততটুকুন পেঁচিয়ে ওই কাপড় সহকারে তাদেরকে দাফন করা। জাম্মিলুহুম বিদিমাইহিম ফাইন্নী কাদ শাহিদতু আলাইহিম, তিনি আরো বললেন তাদের রক্তাক্ত কাপড়ে রক্তাক্ত গায়েই দাফন করে ফেলো, আমি তাদেরকে সাক্ষী দেব। অন্য আয়াতে তিনি হাদিসে তিনি বলেছেন লা তুগাসসিলুহুম ফাইন্না কুল্লা জুরহিন আও কুল্লা দামিন ইয়াফুহু মিসকান ইয়াউমাল কিয়ামা, তাদেরকে তোমরা গোসল দিও না, প্রত্যেকটি আঘাত প্রত্যেকটি ক্ষত তাদের কিয়ামতের দিন রক্ত নিয়ে আসবে, এবং এই রক্তের মধ্যে যে সুগন্ধ থাকবে তা মিসকের থেকেও উত্তম হয়ে যাবে। তো এখান থেকে ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওলামাদের একমত, ব্যাটল ফিল্ডে যুদ্ধের ময়দানে, সরাসরি সংঘর্ষে যুদ্ধের ময়দানে যখন এরকম ইন্তিকাল করে তাদেরকে গোসল দিতে হবে না। এখন এই যুদ্ধটা একটা ডিক্লেয়ার্ড ওয়ার হওয়া লাগবে, এক অথরিটি থেকে আরেক অথরিটি, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র। কিন্তু এখন যদি এমন অতর্কিতভাবে কোনো লোককে অ্যাটাক করা হলো, এরকম একটা যুদ্ধের ময়দান নয়, ডিক্লেয়ার্ড কোনো যুদ্ধ নয়, এমনি মুসলমানদের কোনো জায়গায় জমায়েত হচ্ছে সেখানে গিয়ে হঠাৎ করে আক্রমণ করে ফেললো, অনেকে মেরে ফেললো, এরাও শহীদ, কিন্তু তারা যুদ্ধের ময়দানে মোকাবিলার ওই শহীদ তারা নন, বিধায় তাদেরকে গোসল দিতে হবে এবং কাপড় চেঞ্জ করতে হবে, কাফন পরাতে হবে। সেটা একদম যুদ্ধের ময়দানে ডিক্লেয়ার্ড ওয়ার, দুইটা অথরিটি, দুইটা রাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে হয় সেভাবে না হলে এটা তাদেরকে গোসল টোসল দিয়ে দাফন দিতে হবে। এখন থাকলো জানাজা পড়ানো হয়েছে কিনা, এটা নিয়ে লম্বা বিস্তারিত আলোচনা, এক এক হাদিসে এক এক বর্ণনা পাওয়া গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আনা শাহিদুন আলা হাউলা
ইয়ামুল কিয়ামা, আমি এই কথা তিনি বললেন যে আমি কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষী হয়ে যাব। তারপরে তিনি হুকুম দিলেন তাদেরকে দাফন করতে। এই হাদিস দ্বারা ইশারা পাওয়া যায় তিনি তাদের জানাজাই পড়েননি। এটা কোন অনেক হাদিসে এটা এসেছে, অনেক ইমামরা তাই বলেছেন যে তাদেরকে জানাজা লাগবে না যুদ্ধের ময়দানে যারা এইভাবে নিহত হন। কিন্তু কোন হাদিসে এসেছে না তাদের জানাজা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েছেন গ্রুপে গ্রুপে, সবাইকে একসঙ্গে পারেননি, এবং কোন গ্রুপে 9 জন করে গ্রুপ বানিয়েছেন এবং প্রত্যেক 9 জনের সঙ্গে হামজা একলাই আছে। এই 9 জনের 8 জনকে নিয়ে 9 জনকে নিয়ে যাওয়া হয়েছে, হামজা 10 নম্বর, উনি রয়ে গেছেন। আরেক গ্রুপ 9 জনের আসছে, এখনো হামজা আছেন, ওনাকে বারে বারে পড়া হচ্ছে। এইরকম কিছু রেওয়ায়েত এসেছে। আর কোন রেওয়ায়েত আছে তিনি শুধু হামজার উপরে নামাজ পড়েছেন আর কারোর জন্য পড়েননি। তো হামজার জন্য পড়লেন কেন? তো কারোর জন্যই পড়ার দরকার নাই যদি আগের হাদিসের সঙ্গে মিলে, তবুও হামজার ব্যাপারে ওনার মনের একটু স্পেশাল আবেগ ছিল, এটা ব্যাখ্যা হতে পারে। এই ব্যাপারটা মীমাংসিত হয়নি, শেষ পর্যন্ত ইমামরা একমত হতে পারেননি যে আসলে কি ওহদের ময়দানে তিনি জানাজা পড়েছিলেন ওহদের শহীদদের, নাকি বিনা জানাজাতেই দাফন করে দিয়েছেন। এটা নিয়ে ব্যাপক ইখতিলাফ রয়ে গেছে। এরপরে আসলে দাফনের ব্যাপার। এখন দাফন করা হলো যে এক একটি কবরে যেহেতু 70 জনের মতো সাহাবী, এগুলা পাথরের জমিনে কবর খুঁড়তে খুঁড়তে কিন্তু অনেক খাটনি। আর সাহাবারা সবাই আহত হয়ে যুদ্ধের ময়দানে মোকাবিলা করতে গিয়ে তো সবাই দুর্বল হয়ে আছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করো, ইহফিরু ওয়া আওসিউ আহসিনু ওয়া আদফিনু ফিল কবরিল ইসনাইনি ওয়া সালাসা। তোমরা যদ্দূর পারো খোঁড়ো, খুঁড়ে একটু বড় করে কবর খুঁড়ো, যাতে এক কবরে একজনের জায়গায় 2 জন 3 জন দেওয়া যায়, এরকম করে দাফন করো। তো এখন যখন 2-3 জনকে একসঙ্গে কবরে নামানো হয়, তখন ওনারা বললেন কাকে আগে নামাবো, কার প্রায়োরিটি হবে, কাকে আগে নামাবো। তখন তিনি বলেন আকসারুহুম জামআন আখদান লিল কোরআন, যার মধ্যে কোরআনের জ্ঞান বেশি আছে তাকে আগে আগে নামাও, তার ফজিলত শান আল্লাহর কাছে বেশি। এরপরে আসলে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে জামুহকে তিনি এক কবরে দিতে বলেছিলেন, কারণ তারা একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একে অপরকে খুব আল্লাহর কাছে মহব্বত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদের দুজনকে এক কবরেই দাফন করো, তাদের মহব্বতের 2 সাথীকে একসঙ্গেই দাও। এরপরে হামজা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর একই কবরে ওনাকে দাফন করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহুকে একটা কাফন এক টুকরা দেওয়া হলো, আরেক টুকরা দেওয়া হয়নি, আর কারণ আরেক আনসারী সাহাবীর এক টুকরাও ছিল না। এক টুকরা দিতে গিয়ে দেখা যায় যে ওনার মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক কাজ করে মাথাটা ঢেকে দাও আর পায়ের উপরে কিছু ঘাস দিয়ে দাও মরুভূমির, তারপরে ওনার উপরে কবর দিয়ে মাটি দিয়ে তোমরা ওনাকে কবর দিয়ে দাও। মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আরেক সাহাবী, ওনার একই অবস্থা হলো, একটা বোরদা গায়ে ছিল, ওটা দিয়ে ওনাকে কভার করার চেষ্টা করা হলো, মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়। আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পায়ের উপরে ঘাস দিয়ে তাকে দাফন করো। ওকে, কিন্তু আসলে এই মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কত ধনী সাহাবী ছিলেন মনে আছে তো? একমাত্র ধনী সাহাবীর একমাত্র সন্তান, ধনী পিতার মক্কাতে। ওনার মতো দামি সুগন্ধি পারফিউম আতর মক্কায় কেউ ব্যবহার করতো না, মনে আছে তো? উনি রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকেরা বুঝতো এই রাস্তা দিয়ে মুসআব গিয়েছেন। মুসআব ইবনে উমাইরের এত আতরের তার দামি আতর ছিল। কিন্তু তিনি মা বাবার সবকিছু ছেড়ে মদিনায়, ওনাকে হিজরতের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মদিনাতে ওস্তাদ করে পাঠিয়েছেন। মদিনার যারা মুসলিম হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে, তাদেরকে নামাজের ইমামতি করতে, কোরআন শিখাতে, শরীয়ত শিখাতে, দ্বীন শিখাতে ওনাকে পাঠিয়েছিলেন।
যে ধনী ছেলের, ধনী পিতার সন্তান, এমনভাবে ওনার যুদ্ধে আসলেন যে ওনাকে দাফন করার মতো কমপ্লিট কাপড় পাওয়া গেল না। দিনের জন্য তিনি কত কোরবানি করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জমায়েত করার পরে বললেন, যার লাশ যেখানে পেয়েছিলা তাকে সেই জায়গাতে নিয়ে আবার কবর দাও। তিনি বলেন, রুদ্দুল কাতলা ইলা মাসারিহিম, যেখানে যে ইন্তেকাল হয়েছে, শাহাদাত বরণ করেছেন, সেই মাটিতেই তাকে ওই জায়গাতেই কবর দিয়ে দাও। কবর দেওয়া হলো। এই ব্যাপারে একটা হাদিস এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার খালা এসেছিলেন, যে আমার পিতা এবং মামা দুইজনের ব্যাপারে, তিনি দুইজনকে নিয়ে আসলেন, জাবির ইবনে আব্দুল্লাহর পিতা কে এবং তার মামাকে নিয়ে আসলেন। তার মা একটা উটের মধ্যে উঠালেন রশি দিয়ে বা একটা তক্তার মতো করে বেঁধে দিয়ে, দুই পাশে দুইটাকে দিয়ে উনি ওনাদেরকে মদিনা এনে দাফন করবেন, এই চিন্তা করে নিয়ে আসছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ওহদে দাফন করতে হবে এই অর্ডার দেওয়ার আগে উনি মনে করেছেন যাকে যেখানে দাফন করতে সুবিধা, এই কথা মনে করে জাবেরের মা, তার পিতা আর জাবেরের মামা দুইজনকে উটে করে নিয়ে আসলেন মদিনায়। প্রায় আসতেই শুনলেন ইদলাহ কারাজুলুন ইউনাদি, মদিনায় একজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারো লাশ মদিনা নেওয়া হয়ে গেলে তাদেরকে ওহদে ফেরত নিয়ে আসো, যেখানে তারা শাহাদাত বরণ করেছেন সেই জায়গাতেই তাদেরকে দাফন করতে হবে। পরে আমরা আমার বাবা এবং মামাকে নিয়ে গেলাম, আবার ফেরত ওহদে ওনাকে দাফন করলাম। এই যে শহীদদেরকে দাফন হয়েছে, এই বিষয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার আব্বা তো ওহদ যুদ্ধের প্রথম শহীদ ছিলেন, সর্বপ্রথম শহীদ। তো ওনার সঙ্গে আরেকজনকে দাফন করা হয়েছিল। তিনি বলেন যে আমার 6 মাস পরে আমার কিছু ভালো লাগলো না, আমার আব্বার কবরটা একলাই থাকুক, আরেক সাহাবীকে কবর দিছি, আমার আব্বাকে ওখান থেকে বের করে আলাদা কোনো জায়গায় দেবো কিনা চিন্তা করছি। তা আমি যখন কবর একটু খুঁড়লাম, খুঁড়ে দেখি যে আমার আব্বার লাশ যখন একটু বের করলাম, যে আমার আব্বাকে যেভাবে দাফন করেছি তর তাজা লাশটা এখনো ওভাবেই আছে 6 মাস পরেও। তো তিনি আর নাড়াচাড়া করলেন না, ওখানে থেকে দিলেন যে ঠিক আছে, আল্লাহ তাআলা যেহেতু ওনাকে খুব শান্ত দাঁড় অবস্থা রেখেছেন, আমি রেখে দিই। পরে আবার অনেক পরে একটা হাদিস এসেছে যে ওনার সঙ্গে দাফন করা হয়েছিল যে সাহাবীকে, তিনি ছিলেন আমর ইবনে জামুহ, দুইজনকে একই কবরে দেওয়া হয়েছিল। বহুদিন পরে বেশ কয়েক বছর পরে, প্রায় 40 বছরের উপরে হবে, ওনাদের ওখানে এক ধরনের খনন কার্য হলো রাস্তা করার জন্য বা পানির ফোয়ারা সৃষ্টি করার জন্য ওনাদেরকে খোঁড়া হলো ওই জায়গাটা। দেখা গেল যে দুইজনই শুয়ে আছে, একদম যেভাবে দাফন করা হয়েছিল সেভাবেই। এবং আব্দুল্লাহ আসাবাহু জুরহুন ফি ওয়াজহিহি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু, ওনার চেহারার মধ্যে এক জায়গায় একটু বেশ আহত হয়েছিলেন, গালের মধ্যে, চেহারার মধ্যে, এবং সেখানে ওনার হাতটা দিয়ে তিনি এভাবে ধরে রেখেছিলেন, ওই হাতটা এভাবে ধরে রাখা আছে। তো তিনি বললেন যে আমি আমার আব্বার হাতটাকে ওখান থেকে সরিয়ে একটু নিচের দিকে নেওয়ার চেষ্টা করলাম, তখন দেখি যে ওখান থেকে তখনও তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। তখন আমি আবার চিন্তা করলাম, হাতটাকে নিয়ে আবার ওনার গালে ধরে দিয়ে দিলাম, গিয়ে দিয়ে দেওয়ার পরে রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেল। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, তো ওনার বডি দেখলা, আফারা আইতা আকফা নাহু, ওনার বডি তো ঠিক আছে, ওনার কাফনের কি অবস্থা? ওকে, 46 বছর পরের ঘটনা এটা, 46 ইয়ার পরে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে 46 ইয়ার যখন খনন কার্য হলো,
তখন ওই দুটো লাশ বেরিয়ে আসছিল। তখন আমি দেখতে পাচ্ছি যে সুবহানাল্লাহ, ওনাকে যে কম্বলের মতো একটা জিনিস দিয়ে পেঁচানো হয়েছিল কাফন হিসাবে, সেটা ওনার চেহারা মাথা থেকে নিচের দিকে হুবহু এখনো ওইটাও ঠিক মজবুত অবস্থায় আছে। আর ওনার পায়ের উপরে হারমাল ঘাস দেওয়া হয়েছিল, যেহেতু শর্ট হয়েছিল, সেখানেও সে ঘাসগুলো ঠিক অবিকল আছে, সেগুলো নষ্ট হয়নি শহীদের মর্যাদার কারণে। তা আমরা দেখলাম যে একটা না কম্বল নষ্ট হয়েছে, না ওই ঘাস নষ্ট হয়েছে। ওনার বডি যেরকম তাজা, ওগুলো যেভাবে কবর দিয়েছেন সেগুলো সেভাবে আছে। তো এতে বোঝা যায় যে আল্লাহ তাআলা শহীদদেরকে যে এভাবে কবরে তাদের বডি ইনট্যাক্ট থাকে, এরকম বহু ঘটনা পরবর্তী পর্যায়ে পাওয়া গেছে। এটা সত্য কারামাতুশ শুহাদা, এটা শহীদদের আল্লাহর কাছে যে কারামাত, তাদেরকে আল্লাহ এই মর্তবা দান করেন, এটা তার লক্ষণ। উহুদের শহীদদের যে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের শানের ব্যাপারে বলেন। যখন কোনো উহুদের কথা আলোচনা হতো ওনার নিজের কোনো ডিসকাশনে, তিনি বলতেন, আমা ওয়াল্লাহি লাওয়াদিতু আন্নী গুদিরতু মা আসহাবি নহসিল জাবাল। আরে আমার আল্লাহ যদি চাইতেন, আমার মনের আকাঙ্ক্ষা ছিল, আমি যদি শুহাদা উহুদের সঙ্গে শহীদ হয়ে যেতে পারতাম, ওই পাহাড়ের পাদদেশে যারা শহীদ হয়েছে উহুদের প্রান্তরে, আমি যদি তাদের মতে শহীদ হতে পারতাম, মনে হতো আমার কাছে খুবই ভালো হতো। আমার মনের ভিতরে এরকম একটা চেতনা আসে। কিন্তু আল্লাহ তাআলা তো ওনাকে বাঁচিয়ে রাখবেন নবুয়তের কাজ সম্পন্ন করার জন্য। কিন্তু ওনার মনের আরজু এ থেকে বোঝা যায় যে উহুদের শহীদের মর্যাদাটা কি হতে পারে। তাদের শানে তিনি আরেকদিন আরেকটি হাদিসে বললেন যে লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদ, তিনি বললেন একদিন সাহাবীদের সমাবেশে, তোমাদের ভাইগুলো যখন উহুদে শহীদ হয়ে যায়, এরপরে তাদের রূহকে আল্লাহ কি করেছেন তোমরা জানো? জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা আরওয়াহাহুম ফি আজওয়াফি তায়রিন খুদর তারিদু আনহারাল জান্নাহ তাকুলু মিন সিমারিহা। তোমাদের ভাইগুলোর রূহকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন সবুজ পাখির বডির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, টেম্পোরারিলি, তাদেরকে জান্নাতে যাওয়ার আগে। আর সবুজ পাখিগুলো জান্নাতের নহরের মধ্যে তারা পানি খায়, ঘুরে বেড়ায়, এবং তারা সেখান থেকে যে বাগান আছে জান্নাতে, সেখান থেকে তারা ফল ফ্রুট খায়। পাখিগুলো, পাখি মানে শহীদদের আত্মাগুলো খাচ্ছে। আর তাওয়ি ইলা কানাদিলা মিন যাহাবিন ফি যিল্লিল আরশ, আর আল্লাহ তাআলার আরশের নিচে ঝুলে আছে যে ইয়েগুলো, শ্যান্ডেলিয়ার গুলো, ঝলক বাতি, এইগুলোর মধ্যে তারা আশ্রয় নেয়, ওখানে রেস্ট নেয়। তারা এই শ্যান্ডেলিয়ার ঝলক বাতিগুলোর ওখানে তারা রেস্ট নিচ্ছে। এরপরে ফালামা ওয়াজাদু তিবা মাশরাবিহিম ওয়া মাকালিহিম ওয়া হুসনা মাকিলিহিম, তখন যখন তারা দেখতে পেল যে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়েছেন, উহুদের শহীদদেরকে, তাদের রূহগুলোকে, কত সুন্দর তাদের জন্য পানীয়, খাবার এবং সুন্দর রেস্টিং প্লেস আল্লাহ তাআলার আরশের নিচে শ্যান্ডেলিয়ারের মধ্যে করে দিয়েছেন, তখন তারা বললেন, আল্লাহর কাছে আবেদন করলেন, ইয়া লাইতা ইখওয়ানানা ইয়ালামুনা বিমা সানাআল্লাহু লানা লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু আনিল হারব। যে ও আল্লাহ, আমাদের ভাইগুলো যদি জানতো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি মর্যাদার শানে আসীন করেছেন, তাহলে তারা যুদ্ধ জিহাদ থেকে আর কখনো পিছনে থাকতো না, তারা এই তামান্নায় আরো এগিয়ে আসতো। তখন আল্লাহ তাআলা ওনার এই শহীদের আত্মাদেরকে জবাব দিচ্ছেন, আনা উবাল্লিগুকুম আনকুম, চিন্তা করো না, আমি তোমাদের পক্ষ থেকে তাদেরকে খবর দেব। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না, তারা মরে যায়নি সাধারণ মানুষের মতো। তাদের মৌত আর সাধারণ মানুষের মৌত
একরকম নয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে আরেকটি জীবন নিয়ে জীবন্ত হয়ে আছে। ইউরজাকুন, তাদেরকে প্রতিনিয়ত রিজিক দেওয়া হচ্ছে। তাদের কবরের জিন্দেগি আর সাধারণ মাইয়িদের কবরের জিন্দেগি একরকম নয়। তাদের জন্য স্পেশাল জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ তাআলা এই খাবার দাবার জান্নাতের নিয়ামতের মধ্যে অনেকটাই ডুবিয়ে রেখেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে সবসময় তাদের কবর জিয়ারতে যেতেন। তিনি দাফন করে আসার পরে পরবর্তী পর্যায়ে যখন আবার গেলেন, সেই প্রসঙ্গে সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু কুবুর আশ-শুহাদা। একবার আমরা ওনার সঙ্গে মদিনা থেকে আসলাম ওহদের শুহাদাদেরকে জিয়ারত করতে, কবর জিয়ারত করতে, যেটা আমরা এখনো সেটা করি। এই কবর জিয়ারত করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের কবর জিয়ারত করতে মদিনা থেকে মাঝে মধ্যে আসতেন। আমরা ওনার সঙ্গে গেলাম। আমরা ওখানে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আকুবুর ইখওয়ানানা হাযিহি, কয়েকটি কবর দেখে, এগুলা কি আমাদের ভাইদের কবর? তিনি বলেন, কুবুরু আসহাবিনা হাযিহি কুবুরু ইখওয়ানিনা, হ্যাঁ আমাদের সাথী, আমাদের ভাই, এগুলা তাদের কবর। তিনি খুব প্রতিনিয়ত যেতেন, প্রায়ই যেতেন, মাঝে মধ্যে যেতেন। তাদের ব্যাপারে ওনার স্পেশাল একটা টান ছিল। তিনি জানতেন যে এই উহুদের শহীদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। তিনি যে দোয়া করতেন কবর জিয়ারতের দোয়ার মধ্যে তিনি অ্যাড করতেন, আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, তোমাদের প্রতি সালাম, এই যে তোমরা কত সবর করেছিলে ওই উহুদের ময়দানে, সেই জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের অত্যন্ত চমৎকার সুন্দর ঠিকানা তোমাদেরকে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এই শহীদদের কবর জিয়ারতের কাজ কন্টিনিউ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। কতজন শহীদ হয়েছিলেন? মোট ৭০ জন। তার মধ্যে ৬ জন হচ্ছেন মুহাজির থেকে, তারা এই ৬ জন হচ্ছেন হামজা, মুসআব, আব্দুল্লাহ ইবনে জাহাশ, শাম্মাস ইবনে উসমান, সাদ ইবনে খাওলি আর আমর ইবনে আসলামি। ওকে, আর ৬৪ জন হচ্ছেন আনসার থেকে। ৬৪ আর ৬ মোট ৭০। আর তাদেরকে আল্লাহ তাআলা বেশি কবুল করলেন মুহাজিরদের তুলনায় উহুদের ময়দানে। এই জন্য কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা না'লামু হাইয়্যাম মিন আহইয়াইল আরব আকসারা শাহীদান আগাররা ইয়াউমাল কিয়ামাতি মিনাল আনসার। শহীদদের সংখ্যার দিক থেকে আল্লাহর কাছে কিয়ামতের দিন যখন উঠা হবে, আনসারীদের তুলনায় আর কেউ এই মর্যাদা একসঙ্গে এক জায়গায় এত জলিল কদর সাহাবীর শাহাদাতের লিস্ট আর কেউ দিতে পারবে না একসাথে। ওনারা সবাইকে বিট করেছেন। আল্লাহ তাআলা আরো বললেন যে ওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখন তোমাদের প্রতি মুসিবত এসে গেল, তখন তোমরা আসলে এর চেয়ে বেশি দ্বিগুণ তোমরা অর্জন করেছিলে, কিন্তু যখন এই মুসিবতে প্রথম দিকে তোমরা অর্জন করার পরে যখন মুসিবতে পড়ে গেলে, বললে কোন জায়গা থেকে এটা আসলো হঠাৎ করে মুসিবত, আবার আমরা তো বিজয়ের দিকে ছিলাম। কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের পক্ষ থেকেই, তোমরাই ত্রুটি করেছো। বিশেষ করে তীরন্দাজ বাহিনীর লোকগুলো যখন জায়গা থেকে সরে গিয়েছিল তখনই সেটা ঘটেছিল। এখানে মুসলমানদের জন্য অনেক শিক্ষা রয়েছে, সেটা পরবর্তী পর্যায়ে আলোচনা আসবে। আর কাতলাল মুশরিকিন, মুশরিকদের নাম্বার কত মারা গিয়েছিল সেদিন? তাদের উহুদ যুদ্ধে মারা গিয়েছিল 23 জন। 23 জন মারা গিয়েছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মারা গেলেন কয়জন? ৭০ জন শহীদ। ওই যে প্রথম দিকে বিজয়ের পরেও ওনারা দ্বিতীয় আক্রমণ
তীরন্দাজ বাহিনীর ওই এরিয়া থেকে যখন আসলো সেইখানে তারা আর টিকতে পারলেন না, অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল। ক্ষতি তো আমাদের হিসাবে, যারা শহীদ হয়েছেন তাদের তো ক্ষতি হয়নি, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দরজা খুলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার দিকে তাদেরকে এখন শহীদদেরকে দাফন করে বিদায় নিবেন সাহাবীদেরকে নিয়ে, তিনি ফাইনাল বিদায় দিচ্ছেন ওনার শহীদ সাহাবীদেরকে দাফন করার পরে তিনি একটু তাদেরকে লক্ষ্য করে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহর কাছে অনেক দোয়া করলেন তিনি সাহাবীদেরকে বলেন, আসো চলো সবাই মিলে আমরা একটু এই শহীদদের জন্য দোয়া করি। ইস্তাউ হাত্তা উসনিয়া আলা রব্বি, তোমরা লাইন করে দাঁড়াও, আমি আমার রবের কাছে কিছু কথা বলে আসি। এই নয় যে সবাইকে বলছেন চলো সবাই হাত তুলে আমরা একসঙ্গে দোয়া করি। আসলে এই ইজতেমাই দোয়াটাকে ঐক্যবদ্ধভাবে করার তিনি পক্ষপাতী ছিলেন না, তিনি নিজে দোয়া করতেন, সাহাবীরা প্রত্যেকে নিজে দোয়া করতেন মোস্ট অফ দ্য টাইমস। তো ওনাদেরকে বিদায় করে দিয়ে আসার সময় শহীদদেরকে লক্ষ্য করে তিনি বললেন, সাহাবীদেরকে বললেন, ইস্তাউ হাত্তা উসনিয়া আলা রব্বি, তোমরা লাইন করে দাঁড়িয়ে থাকো, আমি আমার রবের কিছু প্রশংসা করি, আল্লাহর কিছু হামদ সানা করি, আর তাদের জন্য দোয়া করি এই শহীদগুলোর জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। আল্লাহুম্মা লা কাবিদা লিমা বাসাত্তা, আল্লাহ যেটা আপনি খুলে দেবেন, একদম দরাজ দিলের সাথে দিবেন, বেশি করে দিবেন, সেটাকে আটকানোর ক্ষমতা কারণেই কেউ আটকাতে পারবে না। ওয়ালা বাসিতা লিমা কাবাত্তা, আর যে জিনিস আপনি দিবেন না, আপনি কন্ট্রোল করে ফেলেছেন, সেটা কেউ দিতে পারবে না, খুলতে পারবে না। ওয়ালা হাদিয়া লিমান আদলালতা, আপনি যাকে গোমরাহ করেছেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। ওয়ালা মুদিল্লা লিমান হাদাইতা, আর যাকে আপনি হেদায়েত দিয়েছেন তাকে কেউ গোমরাহ করতে পারবে না। ওয়ালা মুআতিয়া লিমা মানাতা, যাকে আপনি বেশি করে দিয়েছেন তাকে মানা করার কেউ নেই, আটকানোর কেউ নেই। ওয়ালা মানিআ লিমা আতাইতা, আর যেটা আপনি দেবেন না, আপনার পক্ষ থেকে পাবে না, সেটা দেওয়ার কেউ নেই। ওয়ালা মুকাররিবা লিমা বাআতা, আল্লাহ যাকে আপনি দূরে ঠেলে দিয়েছেন তাকে কাছে টানার কেউ নেই। ওয়ালা মুবাইদা লিমা কাররাবতা, আর যাকে আপনি কাছে টেনে নিয়েছেন তাকে কেউ দূরে সরাতে পারবে না। আল্লাহুম্মা বসুত আলাইনা মিন বারাকাতিকা ওয়া রাহমাতিকা ওয়া ফাদলিকা ওয়া রিজকিকা, আল্লাহ আমাদের প্রতি প্রসারিত করে দেন, খুলে দেন আপনার বরকতগুলো, আপনার রহমত, আপনার দান, আপনার রিজক। আল্লাহ আপনি আমাদেরকে দারাজ দিলের সাথে দেন, দারাজ ভাবে দেন, প্রশস্ত করে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন-নাঈমাল মুকিম আল্লাযী লা ইয়াহুলু ওয়া লা ইয়াজুল, আল্লাহ আমি আপনার কাছে দীর্ঘস্থায়ী এমন নিয়ামত চাই যেটা কখনো সরে যাবে না, যেটা কখনো চলে যাবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাঈমা ইয়াউমাল আইলা, আল্লাহ যখন আমরা অত্যন্ত অভাব অনটনে থাকি, সেই জন্য আমি আপনার কাছে ওই সময় অভাব অনটনের সময় আপনার কাছ থেকে নিয়ামতের আবদার করছি। ওয়াল আমনা ইয়াউমাল খাউফ, আর ভয়ের দিন যেদিন, সেদিন নিরাপত্তা আপনি আমাকে দেবেন, এই দরখাস্ত দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আইযুন বিকা মিন শাররি মা আতাইতানা, আল্লাহ আপনি আমাদেরকে খারাপ কোনো ফয়সালা করে দিলে সেটা থেকে আপনার কাছে আমি পানা চাই। আর শাররি মা মানাতা, আর কোনো কিছু না দেওয়ার ডিসিশন যদি আপনি নেন, আমাদের যদি ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ ঈমানকে আমাদের কাছে প্রিয় করে তুলে ধরুন। ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, আমাদের অন্তরে ঈমানকে সৌন্দর্যময় করে দিন। ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আর কুফরি কাজ, ফাসিক ফজরি গুনার কাজ, আপনার অবাধ্য হওয়ার কাজ থেকে এই কাজগুলো আমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে তুলে ধরুন। ওয়া জাআলনা মিনার রাশিদিন, আমাদেরকে যারা হেদায়েত পেয়েছে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন ওয়া আহিনা মুসলিমিন, আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে যতদিন জীবিত রাখেন, যখন আমাদেরকে মৃত্যু দান করবেন মুসলিম হিসাবে আমাদেরকে কবুল করবেন আল্লাহ। ওয়াল হাকনা বিস সালিহিন, আর নেককারদের সঙ্গে আমাদেরকে আপনি জড়িয়ে দিয়েন, আখেরাতে জমায়েত করে দিয়েন। গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন, আল্লাহ আপনি আমাদেরকে অসম্মানিত, অপমান করা থেকে, ফিতনায় নিক্ষিপ্ত হওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহুম্মা কাতিল কাফারাতা
আল্লাযিনা ইউকাযযিবুনা রুসুলাক, আল্লাহ ওই সমস্ত কাফেরদেরকে আপনি হালাক করে দেন, ধ্বংস করে দেন, যারা আপনার নবীকে মানতে অস্বীকার করে, নবীদেরকে মানতে অস্বীকার করে। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিক, আপনার রাস্তা কে বাধার সৃষ্টি করে দেয়। ওয়াজআল আলাইহিম রিজজাকা ওয়া আযাবাক, আপনার আযাব, আপনার শাস্তি তাদের উপর আপনি বরাদ্দ করে দিন। আল্লাহুম্মা কাতিলুল কাফারা আল্লাযিনা উতুল কিতাব, আল্লাহ ওই কাফেরদেরকে আপনি হালাক করে দেন যাদেরকে আপনি কিতাব দিয়েছিলেন আগে। ইলাহাল হক, এই হক ইলাহ, আপনি আমাদের এই দোয়াকে কবুল করেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলে আসলেন। শনিবার সন্ধ্যায় মদিনার দিকে রওনা করলেন এবং মদিনায় এসে তিনি মাগরিব পড়লেন। আর তখন তিনি যখন মসজিদ থেকে বের হলেন, মদিনার ঘরে ঘরে কান্নার রোল চলছে। 70 জন শহীদের পরিবার, আত্মীয় স্বজন কান্নাকাটি করছেন। হামনা বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা ওনার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশকে হারিয়েছিলেন। তিনি ইন্না লিল্লাহ পড়ছিলেন এবং তার জন্য দোয়া ইস্তেগফার করছিলেন। অতঃপর হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তার মামা, তার জন্য তিনি তার খবর পেলেন। এগেইন তিনি ইন্না লিল্লাহ পড়লেন, আল্লাহর কাছে তাকে মাফ করে দেওয়ার জন্য দরখাস্ত করলেন। তার স্বামী মুসাব ইবনে উমাইর, তার শাহাদাতের খবর শুনেও তিনি তখন একটু আওয়াজ করে ফেললেন স্বামী হারানোর কথা শুনে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না যাওজাল মারআতি মিনহা লা বিমাকানিন, যে স্বামী যে জায়গায় যাবে, যে শানে থাকবে আখিরাতে, তার স্ত্রী যদি নেককার হয়, আল্লাহ তাআলা তাকে তার সঙ্গে সেই শানদার জায়গা দিয়ে দিবেন। তিনি তাকে সান্ত্বনা দিলেন, তোমার স্বামী শহীদ হয়েছে, তুমি যদি সবর করো, আল্লাহর কাছে সেই মর্যাদা তোমার জন্য অপেক্ষা করছে। এইভাবে আরেকজন মহিলা ছিল আসলো, তিনি হলেন, ওনাকে বলা হয় আলমার আতু দিনারিয়া। দিনার এই এক মহিলা, মানে ওই কবিলার মহিলা, তিনি আসছিলেন উহুদের ময়দানে। ওনার অনেক লোকজন এসেছে যুদ্ধ করতে। তখন তিনি আস্তে আস্তে খবর পেলেন ওনার স্বামী মারা গিয়েছেন, ওনার ভাই মারা গিয়েছেন, ওনার পিতা মারা গিয়েছেন, ওনার ছেলে সবগুলো শহীদ হয়ে গেছেন, একে একে 4 জন। যখন এই সবগুলো বলা হলো, তিনি ইন্নালিল্লাহ পড়ে বললেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরটা কি, ওইটা আমি শুনতে চাই। তারা চলে গেছেন, আল্লাহ কবুল করুন। আমার নবীর হালত কি বলো। ক্বালু খাইরান ইয়া উম্মে ফুলান, তারা বললেন যে তুমি চিন্তা করুন, আল্লাহ নবী এখনো সুস্থ আছেন, ভালো হালতে আছেন। হুয়া বিহামদিল্লাহি কামা তুহিব্বিন, তুমি ওনাকে যেভাবে জিন্দা দেখতে চাও তিনি এখনো জিন্দা আছেন আলহামদুলিল্লাহ। ক্বালাত আরিউনিহি হাত্তা আনদুরা ইলাইহি, তিনি উহুদের ময়দানে জোরে আসছিলেন যে আমি ওনাকে না দেখা পর্যন্ত তোমাদের কথাই আমি আশ্বস্ত হব না। এসে ওনার কাছে ওনাকে দেখানোর, দেখো ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্টে আছেন। তিনি দেখলেন, দেখে কাছে গিয়ে মন্তব্য করলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ জিন্দা রেখেছেন, আপনাকে দেখে আমার সমস্ত মুসিবত হালকা হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কি লাভ এন্ড রেসপেক্ট, কি কত জানের চেয়ে প্রিয় ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন 4 জনকে হারিয়েও তারা সবর করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনারা অপেক্ষা করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকলেন। তারপরে কাহিনী আমরা শুনবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।